নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। বিভিন্ন জ্যোতিষীর হরস্কোপ দেখে ভয় পাওয়া হয়, কিন্তু ভয় পাবেন না। নিজের চার্ট নিজে দেখতে শিখুন, নিজের বাস্তু সম্পর্কে নিজে জানতে শিখুন। অকারণে 2 লাখ 4 লাখ টাকা জ্যোতিষীকে দিয়ে ঠকবেন না। আমার ভিডিও দেখে অপরে শেয়ার করুন, নিজের ভাগ্যকে তৈরি করার বিভিন্ন পদ্ধতি জানাবো। প্রত্যেকে বলবো, প্রথম আমি অ্যাস্ট্রোলজি করছি। বাস্তু আমার মেন পেশা, হস্তরেখা বিচার, তার সাথে কুণ্ডলী বিচার সব রকম করি, তন্ত্র। আজ বিষয়ে জানাবো রোগ ব্যাধি দুর্ঘটনা হওয়ার নিজের হাতকে মিলাবেন, যাদের ডেট অফ বার্থ নেই তারা হাতে মিলাবেন, যাদের ডেট অফ বার্থ আছে ছকে মিলাবেন। আপনার বাড়িতে বসে জানতে শিখুন। প্রত্যেকে বলবো, বাস্তু আপনার জীবনে 100 ভাগে 50 ভাগ ফল দেন থাকে। বাস্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি কারোর বাস্তু ঈশান কোণে পায়খানা বাথরুম থাকে ঠিক 45 থেকে 50 ডিগ্রির মধ্যে, নৈঋত কোণে, ঈশান কোণটা কোনটা? পূর্ব উত্তরে কোণ, ঈশান কোণ 45 থেকে 50 ডিগ্রির মধ্যে বাথরুম পায়খানা থাকলে আপনার সমস্যা আসবে। চাকরির ক্ষেত্রে মাদার সমস্যা, শারীরিক কষ্ট এবং কি প্যারালাইজ, ক্যান্সার হওয়ার সম্ভাবনা। নৈঋত কোণের গেট, আপনার অর্থ আসবে না, বারবার যা ইনকাম করতে তার চেয়ে আর কমে যাবে, আপনার সমস্যার সম্মুখীন হবে। এই বাস্তব প্রতিকার করা যায় না। সাবধানে থাকুন। বাস্তব নিয়ে অনেক ভিডিও দিয়েছি, আবার পরে দেবো। আজ বিষয় হলো রোগ ব্যাধি দুর্ঘটনা হওয়ার কারণ। নিজের হাতে মিলান তো। প্রথম একটি হাত আছে, দেখো, এই যে বৃহস্পতি স্থান থেকে শুরু হয়ে শুক্র স্থানকে বেরিয়েট করে, এটা বলা হয় জীবন রেখা। আমরা জীবন কতটা উঁচু, একে বলা হয় আয়ু রেখা। আবার বলা হয় পিতৃরেখা, পিতৃসাপট। এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা। খুব সুগঠিত মঙ্গল স্থান, বৃহস্পতি থেকে মঙ্গলগামী, যথেষ্ট বুদ্ধিমান। এই রেখা থাকলে দীর্ঘায়ু বলা হয়। এটা হলো হৃদয় রেখা, বৃহস্পতিগামী, খুব সুন্দর হৃদয় রেখা। আপনার ভাগ্য রেখা খুব সুন্দর উঠেছে, ভাগ্যবান। আপনার যথেষ্ট অর্থ আছে, খুব সুন্দর একটা অ্যাঙ্গেল আছে, তাহলে হাতটা ভালো হলো। স্থান সম্পর্কে যখন শুক্র স্থান, শুক্র আমাদের কি দেয়? ভোগ বিলাসী, সৌন্দর্যের বাহার। এটা হলো রাহু স্থান, রাহু দেয় আকর্ষণ শক্তি। এবং রাহু তোমার কম্পিউটার থেকে আরম্ভ করে মোবাইল যত কিছু, রাহু কিন্তু কাজকর্ম। বৃহস্পতি স্থান টিচারিং করা, শিক্ষা। শনি ন্যায় নীতি বিচারক। শনি খারাপ হলে অন্ধকারের জীবন। রবি যশ সম্মান খ্যাতি, ডবল রবি রেখা, সম্মান যথেষ্ট আপনার আসবে। বুধ খাড়া রেখা, ব্যবসা উন্নতি, বুদ্ধিমান। মঙ্গল সুগঠিত সুন্দর, পাহাড়পুর, আপনার সাহসিকতা। চন্দ্র খুব ভালো আছে, মন মানসিকতা খুব ভালো আছে। আমি 9টা গ্রহ নিয়ে কিছু সিম্বল দিলাম। রোগ হওয়ার কারণ, দুর্ঘটনা হওয়ার কারণ, মূল ফার্স্ট একটা দেখুন। এই যে আয়ু রেখা সোজাসুজি যে সোজায় ভাঙবে, শিরোরেখা, আয়ু রেখা, হৃদয় রেখা, তিনটে একই টানায় ভাঙা থাকলে হঠাৎ দুর্ঘটনায় মৃত্যু হবে। কোনো গ্রহ দেখার কারণ নেই। মাস্ট তিনটে রেখা, 2 হাতে, আয়ু রেখা, শিরোরেখা। কারণ হৃদয় রেখাকে আমরা আয়ু বিচার করে থাকি। এই যে হস্তরেখা বিচারের মধ্যে হৃদয় রেখা আমরা আয়ু বিচার করি, মস্তিষ্ক রেখা সেটা আয়ু বিচার করা হয়, আয়ু রেখাকে সঠিক বিচার করা হয়। এই ভাঙা আছে, একই টাইমে আপনার দুর্ঘটনা ঘটতেই পারে। জানালাম। রোগের সম্পর্কে জানো, কি কি রোগ হতে পারে। এই আয়ু রেখা ব্যাঘের রেখা এইভাবে যদি আপনার ঠিক নিচের দিকটা আসছে, বিভিন্ন ধরনের, বিশেষ করে সুগার রোগের মূল, সুগার যে রোগটা আজকাল দেখা যায়, আয়ু রেখার নিচে ব্যাঘ রেখা। আয়ু রেখা ঠিক এইখানটায়, এটা হলো নিম্ন কেতু, এটা কেতু স্থান ধরা। এইখানে আয়ু রেখার ব্যাঘে রেখা আসবে আপনার, বিশেষ করে সুগার হওয়ার প্রবল লক্ষণ। কিডনির সমস্যা হতে পারে যদি আয়ু রেখা থেকে ব্যাগে, এই শুক্রের দিকে রেখা এইভাবে ব্যাগে আসে, কিডনি রোগ হতে পারে, সুগারের রোগ হতে পারে, ঠিক কেতুর দিকে আসবে। আর এইদিকে আসলে কিডনির সমস্যা, রোগ, মূত্র রোগ। এবার শুক্র স্থানে দেখবেন অসংখ্য রেখার দ্বারা এভাবে জাল তৈরি করেছে, তার মধ্যে কোনো রকম তিল আছে, এই স্থানে কোনো জগ চিহ্ন আছে, বড় ধরনের এইভাবে ক্রস তৈরি করে দিয়েছে, লক্ষ্য করবেন। তাহলে আপনার কিডনির সমস্যা, মূত্র রোগ, বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। শুক্র। এটা চন্দ্রস্থান। এই চন্দ্রস্থানে কিছু জবের আকারের চিহ্ন, তিল চিহ্ন বা জালের আকারের চিহ্ন থাকলে, বা অসংখ্য রেখার দ্বারা এভাবে কাটা থাকলে, আপনার এই একটি থাকলে শ্বাসকষ্ট জনিত রোগ আসবে। ঠান্ডা লাগা, শ্বাসকষ্ট লেগেই থাকবে। এবার দেখো, এই যে শনিস্থান আছে, জব চিহ্ন, তিল চিহ্ন, ওপরে আড়ে রেখার দ্বারা আছে কোনো রকমের তিল, এর কোনোটা একটি থাকলে, বা কোনো রকম যদি এইভাবে বলয় আকারে রেখা থাকে বা ক্রস তৈরি করে দেয়,
এর যে কোনো একটি থাকলে শিরা শরীর ব্যথা, প্যারালাইজ, পায়ের অঙ্গহানি এবং আপনার বিভিন্ন দিক থেকে দুঃখ কষ্টের জীবন বোঝায় শনি স্থানে। এবার দেখো বৃহস্পতি স্থানে যদি তিল থাকে, অর্থ তো থাকবে না, অর্থ শেষ হয়ে যাবে, জমানো টাকা শেষ করবে, প্লাস লিভারের যত রকমের রোগ আপনার মধ্যে আসবে, লিভারের রোগ। এই মঙ্গল স্থানে শ্রীরেখার মাথায় জব, তিল বা ক্রস বা কোনো রকমের আড়াই রেখার জাল থাকলে ব্লাড করণের যে কোনো রোগ হবে, ব্লাডের যে কোনো সমস্যা আসতে পারে। মঙ্গল ব্লাডকে দেখে। বৃহস্পতি মেদ ও লিভার। বুধের স্থানে দেখো এইখানে আড়াই রেখা, কিছু রেখার দ্বারা কাটাকুটি, এখানে কোনো রকম তিল বা কোনো রকমের জবের আকার বা নক্ষত্র, এর যে কোনো একটি থাকলে বুধের স্থানে নার্ভের সমস্যা আসবে, নার্ভ জাতীয়। শনি আর বুধ খারাপ থাকলে নার্ভ, তার সাথে রবি খারাপ হলে হাত পা কাঁপা, বুক ধরপড় করা আসতেই পারে। পেটের সমস্যা হওয়ার কারণ এইখানে কোনো তিল আড়াই রেখা এইভাবে অসংখ্যভাবে থাকলে পেটের কোনো সমস্যায় ভুগতে পারে। রাহু হলো পেটের সমস্যা দেয়, তার সাথে মঙ্গল। এবার দেখো রবির স্থানে এই হৃদয় রেখার কোনো রকম এইখানে ভাঙা, হৃদয় রেখাটা ভাঙা, এই রবি রেখা আড়ের ধারায় কাটা, তার সাথে এখানে কোনো তিল, এখানে তিল বা কোনো রকম বড় ধরনের জব চিহ্ন থাকলে হার্টের কোনো সমস্যা, চোখের সমস্যা আসার প্রবল লক্ষণ। তাহলে হাতের সম্পর্কে আপনি রোগ নিয়ে জানলে, এই যে নিম্ন কেতু স্থান বলা হয়, এটা রাহু স্থান। আবার অনেক সময় এখানে রাহু ধরা এবং কেতু ধরা হয়। রাহু কেতু একটি মানুষ। রাহু বিশেষ করে পেটের সমস্যা দেয়, কেতু চর্মরোগ, কেতু স্থানে কোনো তিল নেগেটিভ চিহ্ন থাকলে চর্মজাতীয় ঘা, ক্যান্সার এই ধরনের হতে থাকে। আমি নটার ঘর কিছু কিছু রোগের সীমা দিলাম। যাদের হাতের মানে ডেট অফ বার্থ নেই, হাতকে মিলান। যাদের ডেট অফ বার্থ আছে নিজের ছকে দেখুন তো বড় দুর্ঘটনা বা কী কী রোগ হতে পারে, এটা ছক করা আছে। প্রথম আমার লগ্ন আপনার যেখানে হোক সেখান থেকে এক ধরা যাবে, চন্দ্র থেকে বিচার করাও যায়। কিন্তু লগ্ন আমি একটা সিম্পল লগ্ন দিলাম, মেষ লগ্ন। মেষ লগ্ন, তাহলে সেইখান থেকে এক কাউন্ট করে 6 নম্বর ঘর। এই 6 নম্বর ঘরে শুক্রর সাথে কেতু আছে। আপনার লোহার পরিসরে কোনো অপারেশন চালাতে পারে এবং শুক্রজনিত যত রকমের রোগ আছে সেই রোগগুলো আপনার মধ্যে সৃষ্টি হবে, কিডনির সমস্যা আসতেও পারে। এবং শুক্র 6 নম্বর থাকলে একাধিক অবৈধ প্রেম বা যৌন সংগ্রাম হতেই থাকে অবৈধভাবে, 6 নম্বর ঘরে শুক্র থাকে। তার সাথে 6 নম্বরে যখন কেতু আছে, তাহলে এখানে দ্বাদশে রাহু থাকবে, প্রচুর অর্থ নাশ হবে, রোগ সুখ ব্যাধিতে আপনার অর্থ নষ্ট হয়ে যাবে। এবং সেই রোগগুলো 6 নম্বর ঘরে শুক্রজনিত যত রকমের রোগ আসতেই বাধ্য হবে। কেতু থাকলে অপারেশন অবশ্যই করে, সেটা লোহার পজিশনে বিশেষ করে হওয়ার সম্ভাবনা প্রবল, নারী হোক বা পুরুষ হোক। এবার 6, 7, 8 এই অষ্টম ঘরটায় প্রত্যেকের ক্ষেত্রে অষ্টম ঘর হলো হেলথ, মানুষের শরীর, ব্যক্তি, তার পৈতৃক সম্পত্তি, গোপন বিদ্যা, যাবতীয় অষ্টম ঘর থেকে আমাদের বিচার করা হয়। কিন্তু অষ্টম ঘরটা একরকম মারক ঘর বলা হয়। আমরা যেখানে লং আছে সেখান থেকে গুণে অষ্টম ঘরে দেখবেন যে শনি, মঙ্গল, বুধ বা শনি আর রবি আর বুধ আছে, নার্ভের রোগে ভুগছে। শনি, রবি ও বুধ অষ্টম ঘরে থাকলে হবে, 6 নম্বরে থাকলে হবে এবং 3য় ঘরে থাকলে আপনার আত্মীয় স্বজন বা ব্লাড কানেকশন থেকে রোগটা আসতে পারে। 3 নম্বর ঘরে থাকলে এই 3 নম্বর শনি, বুধ ও রবি আছে, কারণ তার বংশ থেকে কোনো ব্লাড কানেকশন থেকে মামার বাড়ি বা কোনো ঠাকুর ছিল এইভাবে আর সম্পর্ক ধরে সেই রোগগুলো আসে, বংশগত রোগ। আর যদি আপনার এই অষ্টম ঘরে শনি মঙ্গল আছে, দুর্ঘটনা হঠাৎ মৃত্যু হতে পারে যদি সমান ডিগ্রি থাকে শনি ও মঙ্গল, তার সাথে রাহু যদি দৃষ্টি পড়ে, তাহলে কখন ঘটবে? মহাদশায় মঙ্গল, অন্তর্দশায় শনি আপনার অবশ্যই, বা কেতু থাকলেও ঘটবে অ্যাক্সিডেন্ট, রক্তপাত, দুর্ঘটনা, মৃত্যু হওয়ার প্রবল লক্ষণ। তাহলে এই রোগ কীভাবে ধরবো? আমরা অষ্টম ঘরে মৃত্যু হতে পারে, শনি অষ্টম ঘরে থাকলে যে কোনো রোগ হলে দীর্ঘস্থায়ী করে দেবে, দীর্ঘদিন সেই রোগে ভুগতে হবে শনি। কিন্তু অষ্টম ঘরে শনি মারে না, বাঁচিয়ে রাখে, দীর্ঘায়ু করে। কিন্তু রোগ হলে সেই রোগটাকে দীর্ঘস্থায়ী করে দেবে। অনেকে রোগ হয়েছে ছোটবেলা থেকে, সেই রোগ যাচ্ছে না, তার মধ্যে একাধিক সেই ডাক্তার ধরে আছে কিন্তু রোগ যাচ্ছে না, অষ্টমের শনি। কিন্তু অষ্টমের শনি আবার তার আয়ুকে বাড়ায়, দীর্ঘায়ু করে। যেমন
6 নম্বর ঘরটা আমার রোগ শোক ব্যাধি ঋণ, কিন্তু 6 নম্বর ঘরে শুক্র আছে, শুভ গ্রহ। শুভ গ্রহ বেশিরভাগ 6, 8, 12 ভাবে শুভ গ্রহগুলো অশুভ ফল দান করে, কিন্তু অশুভ গ্রহগুলো ভালো ফল দান করে। কিন্তু যুক্ত থাকলে, শুভ গ্রহের সঙ্গে পাপগ্রহ যুক্ত থাকলে, তাহলে সেই রোগের সিম্বলটা আপনার বাড়িয়ে দেবে। 6 নম্বর ঘরে এই শুক্র কেতু, যে লোহার পয়সা অপসঞ্চালন, শুক্রজনিত কিডনির সমস্যা, পেটের বিভিন্ন অপসঞ্চালন, এই ধরনের সমস্যাগুলো হতেই থাকে। আর দ্বাদশ ঘরে রাহু, প্রচুর অর্থ আপনার ব্যয় হয়ে যাবে, কোনোদিন আপনার ব্যাংকে টাকা থাকবে না, জমানো টাকা রোগ শোক ব্যাধিতে আপনার খরচ হয়ে যাবে। আর শনির সাথে যদি রবি থাকে, যে কোনো ঘরে বসে থাকুক, বুধ যুক্ত হয়ে শনি রবি বুধ, কারণ রবি বুধের সঙ্গে বেশিরভাগ থাকে, একটা আগে পিছিয়ে ঘরে থাকে, অনেক সময় একত্রে থাকে। তাহলে শনি রবি বুধ থাকলে আপনার ভালো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করা উচিত এবং ভালো হবে, কিন্তু নার্ভের প্রবলেম আপনার আসবেই, খুব সত্তরে আসবে, বেশিরভাগ কোন সময় আসবে, তার দশা মহাদশা চলাকালীন আসবে। কিন্তু বেশিরভাগ আমরা দেখেছি 6 নম্বর ঘর, 8ম ঘর ও 3য় ঘর, এই রোগগুলো হতে থাকে। আর দ্বাদশ ঘরটা সে অর্থ ব্যয় করে, জেল হয়। এই দ্বাদশে রাহু থাকলে অনেক সময় দেখি অনেকে বিনা কারণে মানে কেস খেয়ে যায়, যেটা হয় পুলিশ কেস হয়, কোনো কারণে পুলিশ খেয়ে যায় না, সে কোনো দোষী নয়, রাহু হলে কেস খেয়ে দেয়, যে কোনো সময় মান সম্মান হানি হয়। দ্বাদশে রাহু সম্মান হানি করে। এই জন্মছকের কিছু তত্ত্ব আছে, আপনার নক্ষত্র অনুযায়ী গ্রহদের ফল দান করে, কিন্তু নক্ষত্র হয়তো জানতে পারছেন না, কিন্তু গ্রহ যে ঘরে বসে থাকবে সেই প্রভাবটা আপনার মধ্যে অবশ্যই ক্রিয়াকার্য করবে। আপনার ছক আপনার জীবনে কতটা ভালো মন্দ নিজের বাড়িতে বসে জানতে পারবেন। প্রতিকার সম্পর্কে আমি কিছু অবশ্যই জানাবো, ধৈর্য ধরুন। 25 সালের মধ্যে আমি অনেক গ্রহ প্রতিকার বাড়িতে বসে জানার সুযোগ করে দেবো, কিন্তু আমার ভিডিওটা প্রত্যেকে শেয়ার করবেন। আর প্রত্যেককে বলবো 2025 সালে মঙ্গলের বছর, রাগ বাড়বে, অশান্তি বাড়বে, ভাই ভাই সমস্যা হবে এবং মানসিক চাপ বাড়বে, দাঙ্গা হাঙ্গামা বাড়বে, এগুলোর দিক থেকে ডিভোর্স প্রচুর হারে বাড়বে। যাদের মাঙ্গলিক দোষ আছে, মহামাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, এদের মধ্যে ধৈর্য ধরতে হবে। আপনার রাগ আপনার ধ্বংসের কারণ, কারণ তেজ, রাগ, অহংকার পতনের মূল। সময়ের ক্ষেত্রে আপনি একটু ধৈর্য ধরে চুপচাপ থাকুন, সমস্যাটা ওই টাইমটা পার করুন। কোনো জ্যোতিষ কাছে গিয়ে 2 লাখ টাকা দিলে আপনার ভাগ্যকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা কারণ নেই। এই জ্যোতিষ সাবজেক্টটা খুব মহান সাবজেক্ট, মনীষীর কথা, যা কিছু ঘটার আপনার ভাগ্যের চাকার আছে, ঘটবেই। একে ছাতা ধরার মতো, বৃষ্টি আটকানো যায় না, ছাতা ধরে আপনাকে পার করে দেওয়া যায়। তাই ধৈর্য ধরুন, প্রত্যেক ভালো থাকুন। নমস্কার।